মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যায় হঠাৎ আগুন লাগার পর ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থল থেকে এখন সরাসরি যুক্ত হয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। আজাদ, আপনি জানাবেন কিভাবে এই আগুন লেগেছিল? আমরা যতটুকু জানি আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণে এসেছে। বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে? রাত্রে বিশেষ করে মাগরিব নামাজের পরেই 7:18 দিকে ফায়ার সার্ভিস খবর পায় যে মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশন নামে একটি ফিলিং স্টেশনে আগুন লেগেছে। তারপর পরেই তাদের 11টি ইউনিট রওনা দেয় একে একে কুর্মিটোলা এবং তেজগাঁও যে ইউনিটগুলো রয়েছে ফায়ার সার্ভিসের আগুন নেভানোর জন্য। 5টি ইউনিটকে পথ থেকে ফিরিয়ে দেওয়া হয়। বাকি 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 10 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর ভিতরে প্রায় আধা ঘন্টার মতো সময় চলে যায়। যে ঘটনাটি ঘটেছিল আপনাকে একটু জানাই। প্রথমেই এই ফিলিং স্টেশনে সিএনজি ছাড়াও অকটেন এগুলো সরবরাহ করা হয়ে থাকে। আর অকটেন সরবরাহ করতে গিয়ে তাদেরকে যাদের কাছ থেকে সংগ্রহ করতে হয়, এটি ছিল অকটেনের একটি গাড়ি, যে গাড়ি থেকে তারা অকটেনটি আজকে সন্ধ্যার পরে সংগ্রহ করার জন্য এখানে যখন কাজটি শুরু হয় তারপর পরেই এখানকার এই সরবরাহ লাইনে যখন কাজ শুরু হওয়ার পরে বিকট একটি শব্দ হয় এবং বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন সরে যায়। পরবর্তীতে কিছু সময় পরে তারা অনেকেই ছুটে এসে এই ফিলিং স্টেশনে তারা আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে ফায়ার সার্ভিসকে। এবং এখন পর্যন্ত কোনো সিকিউরিটি কিংবা এইখানকার যে ফিলিং স্টেশন রয়েছে এখানকার কোনো লোকজনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, এতটুকু নিশ্চিত করেছে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা। তাহলে সবশেষ বলা যায় যে প্রায় আধা ঘন্টার চেষ্টায় মহাখালীর যে ইউরেকা ফিলিং স্টেশন রয়েছে সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এই ছিল আমার কাছে সবশেষ।